তো হযরতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে লোকেরা, হে মানুষেরা, তোমরা নিজের ঈমানকে সতেজ করো, নিজের ঈমানকে তাজা করো, নিজের ঈমানকে সচ্ছল করো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই বার্তাখানা সাহাবায়ে ইকরামদের মাঝে বললেন, তোমরা নিজের ঈমানকে সচ্ছল করো, নিজের ঈমানকে সতেজ করো, নিজের ঈমানকে তাজা করো, তো সাহাবায়ে ইকরামগণেরা জিজ্ঞেস করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করলে আমাদের ঈমান তাজা হবে, কি করলে আমাদের ঈমান সচ্ছল হবে, কি করলে আমাদের ঈমান সতেজ হবে, কি করলে আমাদের ঈমানটা আরো মজবুত হবে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণের এই প্রশ্ন শুনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি বেশি করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি কালেমায়ে তাইয়্যিবা বেশি বেশি করে পাঠ করবে, যে ব্যক্তি কালেমায়ে তাইয়্যিবা বেশি বেশি করে জিকির করবে, এই কালেমায়ে তাইয়্যিবা পাঠ করার দরুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ঈমানকে সতেজ করবে। কালেমায়ে তাইয়্যিবা বেশি বেশি করে জিকির করার দরুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ঈমানকে তাজা করবে। কালেমায়ে তাইয়্যিবা বেশি বেশি করে পড়ার দরুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ঈমানকে আরো মজবুত করবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে এটা বার্তা দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, যা মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 46, তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফের পৃষ্ঠা নম্বর 14 মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলতে শুনেছি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বেশি করে পাঠ করবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বেশি করে পাঠ করার দরুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কলেমার ফজিলতে, কলেমার দৌলতে, এই কলেমার মারিফতে, কলেমার জিকির করার দরুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে, যে ব্যক্তি কলেমার জিকির বেশি বেশি করবে, এই কলেমার জিকির করার দরুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচিয়ে নেবে। জোরে বলুন। কলেমা পড়ার দরুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যক্তি কলেমার জিকির আজকার করবে, কলেমা শরীফ বেশি বেশি করে পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বার্তা দিয়েছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে ওই ব্যক্তিকে বাঁচিয়ে নেবে। আর